কাতার বিএনপির সহসভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল মনসুরের আয়োজনে ঈদ উল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাতারের দোহা জেদিদ এলাকায় একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। কাতার বিএনপি যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, সহসভাপতি অধ্যাপক আমিনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহসভাপতি আব্বাস উদ্দিন, জসিম উদ্দিন ওয়াহিদি, তাহের মিয়াজি, যুগ্ম সম্পাদক মোকাররম আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ অসংখ্য বিএনপির নেতাকর্মীরা। প্রধান অতিথি রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার বক্তব্যে প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, নানা উস্কানি ষড়যন্ত্র মোকাবেলা করে বিদেশের মাটিতে দেশের সুনাম নষ্ট হয় এমন কিছু করা যাবে না। অবৈধ কাজ থেকে বিরত থাকতে হবে এবং দক্ষ শ্রমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।